কিয়ামতের দিন আল্লাহ পাক জালিমের গারে মজলুমের গুনাহ দিবেন, মজলুমের গুনাহগুলো জালিমের গারে দিয়া জালিমকে দিবেন জাহান্নামে, মজলুম যাইব জান্নাতে। জাহান্নামে যে নেওয়া হবে, জাহান্নামে নেওয়ার পরে আগুনের হিট তার গায়ে লাগায়, সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। দুনিয়াতে যেইভাবে ডিপ মেশিনের পানি ড্রেন দিয়ে যাইতে থাকে, মানুষের ঘাম, জাহান্নামীদের ঘাম এইভাবে গিয়ে একটা জায়গায় গিয়ে, একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করবে। আমরা যেই মাঠের মধ্যে বসছি, এই মাঠে পুরাটা মাঠ সমান না, সামান্য হইল উসানিসা। এই জাহান্নামের যেই জায়গাটা, এই ঘাম দিয়ে এক জায়গায় জমা হবে। কিছুক্ষণ পরে আগুনের বেদ দিয়া যখন জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রহার করবে, জায়গা থেকে রক্ত বের হবে, রক্তটাও ঘামের সাথে গিয়ে মিশবে। এই আক্রান্ত জায়গা পচবে, গলবে, এখান থেকে পুজ নির্গত হইয়া ওই ঘাম এবং রক্তের সাথে মিশবে। তিন জাতের পদার্থ মিলিয়া টকবক করে জাল দিতে থাকবে। জাহান্নামী চিৎকার করবে, চিৎকার করবে, খাদ্য দাও, খাদ্য দাও। তাদেরকে দেওয়া হবে জাক্কুম নামক একটা ফল। এই ফল যখন খাবে, না পেটে যাবে, না বের করতে পারবে, গলায় গিয়ে আটকা পড়বে, চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও। তখন ওই যে তিন বস্তু দিয়ে তিন জিনিস একসাথে মিশিয়েছে, ঘাম, রক্ত, পুজ, ওইটারে টকবক করে গরম করে এই নাপাক খাদ্য তাদেরকে দেওয়া হবে। নে দুনিয়াতে হারাম খাইতে পছন্দ করতে, এখন তোরার খাওন তোরা বুঝিয়ালো। যেই মাত্র মুখের ভিতরে ফেরেশতারা ডালিয়া দিবে, মুসলমান ওই জাক্কুম ফল এখান থেকে ছুটবে, আর নাপাক পুজ, পানি, রক্ত যখন পেটের ভিতরে ঢুকবে, উত্তপ্ত গরম হওয়ার কারণে নারী বুড়ি সব পছায়া দিয়ে জাহান্নামীর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে, এই ওয়েল থেকে হেফাজত করেন, বলুন আমিন। দুনিয়ার জমিনে মাপ যত প্রকারের আছে, পিতার মাপ, লিটারের মাপ, ওজনের মাপ, সমস্ত মাপের মধ্যেই বেশ কমটা করে যারা মুতাফফিফিন তারা, এই বেশ কমটা যে হয়, তফিফ হলো মূল শব্দ, যার অর্থ হলো তুচ্ছ, একদম চোখে পড়ার মতো না এমন বস্তু, স্বাভাবিকভাবে বোঝা যায় না এমন বিষয়। পাল্লা দিয়ে মাপার সময় এমন ভাবে কাস্টমারকে বুঝায়া দিবে, স্বাভাবিকভাবে বুঝার কোনো কায়দা নাই। 1 কেজি মাল যদি আপনি কিনেন, এইখানে ইচ্ছা করলেই একজন মানুষ 200 গ্রাম কমাতে পারবে না, চোখে ধরা পড়বে। 1 কেজির মধ্যে যদি কমাইতে চায় সর্বোচ্চ 50 গ্রাম, 1 মনের মধ্যে হয়তো 1 কেজি কমাইতে পারবো, 1 মনে কেউ 5 কেজি কমাতে পারবে না, ধরা খাইব। মুতাফফিফ হলো তারা মানুষের চোখ ফাঁকি দিয়ে মানুষকে ঠকায় যারা। সূরাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মুতাফফিফ ওই মানুষগুলো যারা আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। আনার সময় চেষ্টা করে বেশি আনতো, যদি বেশি নাও পারে পরিপূর্ণটার চেয়ে কম আনে না। আনার সময় আনে পরিপূর্ণ, কিন্তু দেওয়ার সময় কম দেয়। আনার সময় 1000 গ্রামে 1 কেজি আনে, কিন্তু দেওয়ার সময় 950 গ্রামে কেজি দেয়। মাছ কিনতে গেলাম, 10 কেজি মাছ, কয় হুজুর আপনি আইছেন, কি দয়া মায়া, কি তাজিম, 20 টাকা সাফান খায় আমার তলে খরচ। 10 কেজি মাছ, কয় হুজুর যে দামে কিনা এই দামই আপনারা দিছি, একটা হাওলাত করছি না। যে দামে কিনা এই দামই যদি আমার দেয় 20 টাকা, আবার খরচও আমার পিছনে।
বাড়িত নিয়া মাইপা দেখি 9.5 কেজি, আধা কেজি নাই। তাহলে তো দিতেই পারবো না, পারতো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জগতে এমন ব্যবসায়ী আছে না নাই? যদি মনে করেন আপনি আনার সময় 950 গ্রামে আনছেন, তাহলে দেওয়ার সময় 950 দিবে। আনার সময় যদি আপনি কমাই না থাকেন, দেওয়ার সময় বেশি দেওয়ার তো সুরতেই নাই। পোষাইবেন প্রত্যেকে, যেমনে আনছেন এমনে দিবেন, যেমনে আনছেন এমনে দিবেন। অনেক ব্যবসায়ী খাদ্যে ভেজাল ঢুকায়। সরিষার তেল 3 জাতের, কয় জাতের? এই সরিষার তেলটারে 1 নাম্বারটারে আইনা ওইখান থেকে সামান্য তেল আলাদা করে 2-3 নাম্বার সামান্য একটু মিশায়া এই যে 2-3 নাম্বার করতেছে। তেলের মধ্যেও ঝামেলা। 2 নাম্বারটারে 1 নাম্বার করে চালায়া দেয়, এমনও আছে না নাই? মুসলমানের সুরত যদি এমন হয়, ওই মানুষটা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে ধ্বংসটা হবে কি? ওই যে হাতের ক্যাপাসিটিতে চুরি চালাইতেছে, হাতের ক্যাপাসিটিতে চুরি চালাইতেছে, কোনো না কোনো দিন সে অবশ্যই ধরা পড়বেই। যদি এই আমল তার মধ্যে জারি হইয়া যায়, এটা যখন তার আমলে পরিণত হবে। আমল বুঝছেন নি? আমল হইল যেই কাজ বারবার করে, যেই কাজ একবার করার নাম কাজ, একবার করার নাম কাজ, বারবার করার নাম আমল। আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে এক লোক, আমরা পাশের গ্রামের। হুজুর একটু ফু দে দেন। কি হয়েছে বাচ্চার? ফু দিতাম, তিতার লাগে। ওইটা ফেসাবের আমল হয়েছে, বিছনাথ ফেসাব করে দেওয়ার আমল হয়েছে। ওইটাও আবার আমল কেমন? প্রত্যেক দিনে ফেসাব করে। তখন বুঝলাম যে পাবলিকের কাছে এই কথাটার একটা রেওয়াজ আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আতর লাগানো অভ্যাস, এটাও কিন্তু একটা আমল। আতর ছাড়া ভালো লাগে না। বিড়ি খাওয়ার অভ্যাস, ওইটাও একটা আমল। ওই দুইটার মধ্যে বেশ কম হইলে একটা হইল বদ আমল, আর একটা হইল নেক আমল। যে সমস্ত মানুষেরা নেক কাজ বেশি বেশি করবে, তার আমল নামাই ভারী হবে নেক কাজে। যে সমস্ত মানুষেরা বদ কাজ বেশি বেশি করবে, তার আমল নামা ভারী হবে বদ কাজে। নেক কাজ নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে যাবে, ওই মানুষগুলোরে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া রাখবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এবং নেক আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে আসবে, আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতে আমাদেরকে মেহমান বানায় রাখবেন। মেহমান শব্দটা শুনলেই বোঝা যায় বেশি দিন থাকার না। মেহমান যদি কারোর বাড়িতে থাকে, বেশি দিন থাকার না বোঝা যায়, ঠিক না বেটা? মেহমান কি কেউর বাড়িতে বেশি দিন থাকে না কম দিন? আল্লাহ যে জান্নাতে রাখবেন, কম দিন না বেশি দিন? শুরু আছে শেষ নাই, কোন সুবহানাল্লাহ। মেহমান কেন? দুনিয়াতে দেখছি জামাইও যদি শ্বশুর বাড়ি যায়, আর 3 দিনের উপরে এই শ্বশুর বেড়ায় মুসুরানি শুরু করে। শাশুড়ির ট্রেনকে কই বেড়া চাইছে কি তারি? ঠিক না বেটি? ইশারা ইঙ্গিত হইল কই মুরগির বাচ্চা সবজি খাইয়া শেষ করে লোক। আল্লাহ যে আমাদেরকে জান্নাতে মেহমান বানাবে,
মেহমান বললেন এই কারণে দুনিয়ার জমিনের নিয়ম অনুযায়ী কেউ যদি গরিব মানুষের বাড়ির মেহমানও হয়, সকালে নাস্তা করার পর দুপুরে কি খাবে ওটা মেহমানের চিন্তা না, ওই চিন্তা বাড়িওয়ালার। মেহমান যেই বিছানায় ঘুমান, এই বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না, বাড়িওয়ালা। মেহমান যে গোসল করবে, পানি মিলায় দেওয়ার দায়িত্বটাও মেহমানের না, ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু বাড়িওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে নিজের নফসকে বুঝাইয়া শুধু ঈমান এবং নেক আমল নিয়ে আসো, ভালো অভ্যাস, ভালো ভালো কাজ, ভালো নেক আমল নিয়ে আসো, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আফসোস, অনেক মানুষ দুনিয়াতে সফল হবে কিন্তু আখিরাতে মিসকিন হবে। এই যে বদামল মুতাফফিফ হওয়ার, অর্থাৎ আনার সময় ঠিক আনে, দেওয়ার সময় কম দেয়। খুব ভালো করে বুঝবেন, আনার সময় পূর্ণ আনে, দেওয়ার সময় কম দেয়। এমন মানুষও আছে আনার সময় বেশি আনে, দেওয়ার সময় পূর্ণ দেয়। এটা কেমন? অনেক দানের ব্যাপারী আছে, ধানের ব্যাপারী, তাদের রেট এমন, যদি ব্যাপারী নিজের লোক দিয়া মাইপা নেয়, দাম হইল 1050, আর যদি বাড়িওয়ালায় মাইপা দেয় তাহলে দাম হইল 1030। কিরে বাবা, তুই মাপে নিলে 50 টাকা 20 টাকা বেশি হয় মনে, আর আমি মাপে দিলে 20 টাকা কমে কেনে? ডাল মে কুছ কালা হয়, কোনো কিছু আছে। তল্লাশি লাগাইলাম, লাগায় খবর পাইলাম ওইখানেও গন্ডগোল। একদল অভিজ্ঞ লোকে আছে যাদের হাতে ক্যাপাসিটি, তাদেরকে প্রতি মনে 10 টাকা, প্রতি মনে 10 টাকা। 1 মন ধান মাপতে দিব 10 টাকা পাইব, 100 মন মাপতে হলে 1000 কামায়। লাভটা কি? তার লাভ, ওই ব্যাপারীর লাভ আছে, ওই মাপুয়ার লাভ হইল 10 টাকা ভাই মনে। ব্যাপারীর লাভ হাতের ক্যাপাসিটিতে এমন করে প্রতি মনে 2-5 কেজি লইয়াই হয়। কেতনা বড় বাটপা! মুসলমান ইমানদার ভাইরা আমার, মনে যদি 20 টাকা তারে বেশি দেয়, তারা মাপে নিব। অনেক মানুষ নিজেরা মাপতে জানে না, তারার মাপের উপরেই দেয়া দেয় 20 টাকা বেশি হওয়ার আশায়, কিন্তু 5 কেজি ধান এখান থেকে সরায় নিল, হাতের ক্যাপাসিটিতে বুঝতেও পারলো না। দুনিয়ার জমিনে সামান্য লাভ তোমার হয়ে গেল, নেওয়ার সময় ঠিকই বাড়ায় নিল, কিন্তু সে তো আর এই দান নিয়ে খাইব না, সে দিব গোডাউনে। গোডাউনে দেওয়ার সময় যেমনে নিছে এমনে দিব না পরিপূর্ণ দিব? ওইখানে দিবে পরিপূর্ণ, কিন্তু আমার কাছ থেকে নেওয়ার সময় নিছে বেশি। ঠিক না বেটা? আনার সময় পরিপূর্ণ আনে, দেওয়ার সময় কম দেয়, অথবা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। বিষয়টা কি বুঝছেন কিনা? মাপে বেশ কম, মাপে বেশ কম। দুধ মাফার সুঙ্গা আছে, টিনের সুঙ্গা, 1 পয়া সুঙ্গা 2.5-4 ভোট দিলে 1 লিটার হয়, 60 দিলে 1টা হয়। এমন পটো আছে, এমন পটো বানায় রইছে, 60 দিলেও 1 লিটার ওই তো না, একটু কম হইব। কেমনে যে তলা দেয়, এটা মাইর খাওয়া। কথা বুঝে আসতেছে? এই সালাম আছে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন মুমিনরে ধোঁকা দিতে পারে না। যে যারে ধোঁকা দেয়, কেউ যদি ধোঁকাবাজ হয়, সে আমার দলের না। ধোঁকাবাজ আমি মুহাম্মাদের দলের লোক না।
মান গাশা ফালাইসা মিন্না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভিতরে ঢুইকা গেছেন। গমের টাল, উপর দিয়ে শুকনা গম, উনি ভিতরে হাত ঢুকাইছেন, গম বের করছেন, ভিতরের গমগুলো ভিজা। দানের টাল 50 মণ দানের একটা টাল সকাল বেলায় মাইপা নিব ব্যাপারী না। গিরসবেড়া খুব সালা 3 কলসি পানি দিলছে, ফজরের বলো নামাজ উঠছে, ফজরের নামাজ পড়তে উঠছে, 3 কলসি পানি দিলছে। দানের সাথে মিশে গেছে, মাফে ওজন বাড়বো না বাড়তো না। যদিও ব্যাপারী বুঝছে না, সেও ধোঁকাবাজ, এই বাড়িওয়ালাও ধোঁকাবাজ। আল্লাহর আইন কি ঠিক রাখলো না লড়াইলো? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আনার সময় পরিপূর্ণ আনলা, দেওয়ার সময় কম দিলা। এইখানে এটার ব্যাখ্যা, যে সমস্ত লোক চাকরি বাকরি করে, কর্মচারী, সরকারের হোক বেসরকারের হোক, মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেক সরকারি চাকরিজীবী বেতন মাসের শেষে নেয় পরিপূর্ণ, কিন্তু সরকারের দেয় কম। ঠিক না বেটা? ডিউটির বেলা দেয় কম, আনার বেলা ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়। মানুষের কাটা যেন না লড়ে, এই কথাটা হলো ইমানদারের কাটা লড়বে না, ধোঁকাবাজদের কাটা লড়ে। এই দুনিয়ার জমিনে ধ্বংস হয় কাটা লড়া মানুষ কেমনে? সমাজে তার দাম থাকে না, মানুষের অন্তরে তার ইজ্জত থাকে না। কোনো না কোনো সময় জানবেই সে একজন ধোঁকাবাজ, ওজনে কম দেয়, মাপে কম দেয়। কোনো একজন ব্যবসায়ী যদি মাপে কম দেওয়া ধরা পড়ে, তার ব্যবসায় কাস্টমার বাড়বে না কমবে? কোনো না কোনো সময় অবশ্যই অবশ্যই ধরা পড়বেই। মানুষ মরার পরে হইল এই আলোচনাটা করে, অমুক এমন ছিল, তমুক এমন ছিল। ওজনে কম দিত, ডান্ডি বেশ লাগাইত, ধরা যে পড়বে এটা নিশ্চিত। এক লোক আপনাদের এই প্রসিদ্ধ বাজার চিনাকান্দি বাজারের মতো বড় এক বাজারের ব্যবসায়ী। তো আগের মানুষ তো পাড়ায় পাড়ায় দোকান ছিল না, সব দোকানদারি আগে সপ্তাহে 2 দিন বাজার থেকে এসে উনি নিতেন। তো এই দোকানদার গ্রামের একজন লোককে জিজ্ঞাসা করে, তোমার গাবি কয়টা? ভুসি টুসি, খৈল, এরপরে লালি, এগুলো যে নেও। কয় আমার গাবি কিরাই, দুধের গাই 3টে কিরাই। তাহলে সপ্তাহে যেহেতু 2 দিন তুমি আসো, আমারে তুমি 4 লিটার করে দুধ দিবা, পুরা সপ্তাহ গিয়া আমার থাকবো। 4 লিটার দুধ 3 দিন পরে পরে যদি আসো নিয়ে আসি, আর আমরাও জাল দিয়ে খাইতে। এইভাবে চলতে চলতে 1 মাস গেছে। 1 মাস পরে হঠাৎ একদিন দোকানদার ওই গ্রামের সরল সহজ মানুষটাকে গালিগালাজ শুরু করছে। হিন্দু ভদ্রলোক, মিয়া তুমি একজন ধোঁকাবাজ, যে আমি কি করলাম যে তোমার দুধে ওজন কম, 1 মাস পর্যন্ত দুধ আনলাম, আমি কোনোদিন মাপি নাই, তো আজকে মাপার পরে বুঝলাম তোমার এখানে 100 গ্রাম দুধ কম হয়। উনি আর কোনো কথা বললেন না, গালিগালাজ শুনে সোজা বাড়িতে চলে গেলেন। 3 দিন পরে যখন দুধ নিয়ে আবার আসলেন, আয়েশা বললেন, ভাই সাহেব মামলা তো খুঁজে পাইছি, সমস্যাটা পাইছি বুঝছেন যে কি, যে আমি যে আপনার দোকান থেকে মাল নেই,
আমার বাড়িতে কোনো পাল্লা পাথর নাই, তো সাতের গোট থেকে শুধু পাল্লাটা আনি, আর আপনার দোকান থেকে যে মালের হুকলা নেই, লবণের 1 কেজির একটা হুকলা, মরিচের গুড়ার 1 পর হুকলা, এরকম যে হুকলা আছে, এইরকম একটা কেজির একটা হুকলা একদিক দিয়ে উঠাইছি আর দুধ মাপে দিছি, আর ওই মাফেই চলতেছে। আপনার 1 মাসে যদি 100 গ্রাম করে এই পরিমাণ লস হয়, আমি যে 10 বছর যাবত মাল নেই, আমার নিয়ে না জানি কি পরিমাণ টাকা নিয়ে আপনি টাকাইছেন। ধরা পড়ছেনি না পড়ছে না? আমার ঘরের আলাদা ভাত নাই, আপনার ঘরের মালে আমি মাফ খাই, সেই মাফায় আপনার নিজের হাতেই ধরা পড়ছে। আল্লাহ কোনদিন ছাপায় রাখেন না, প্রকাশ করবেন ওই সুরের বারবার সাউদের ধরা পড়ব না। আল্লাহ যদি দেন, হালাল ভাবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রে মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসলমান দুঃখাবাজি করতে পারে না। কোনো একটা কাটালো যদি বাজারে আনে, দোষী জিনিসটা, দোষী অংশটা কাস্টমাররে দেখায়া দেওয়া, এটা মুসলমানের দায়িত্ব। আর আমরা বাজারও কাটাল নিলে দোষীদের উল্টায় তুই দূর থেকে দেখলে মনে হয় কি পরিমাণ কাটল বোঝা যায়, আমার দিকে ছায়া দিচ্ছে। কাছে গিয়ে যখন উল্টায় দেখি অতখান বড় হুরল। দোষী জিনিসটা বুঝাই দিতে হবে। কিনলো 2 ধরনের মাল, ওইটারে একসাথে মিশায়া 1 নাম্বার করে বেচে, 3 নাম্বার তেল রে 1 নাম্বার তেলের সাথে মিশায়া 1 নাম্বার করে বিক্রি করইয়া অনেক ব্যবসায়ী সমাজে আছে। উদ্দেশ্য একটাই, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, রাতারাতি বড়লোক হওয়া। জানিয়ে রাখবেন মুসলমান, হারামে আরাম মিলে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে সকলকেই দাঁড়াইতে হইব, না হইতো না? এই সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, অল্প অল্প করে দুর্নীতি করতে করতে যদি 25 গ্রাম 50 গ্রাম করেও টকাইতে টকাইতে দৈনিক 1000 কাস্টমারের কাছ থেকে 50 গ্রাম করে টকাইতে পারে, কি পরিমাণ টকাইল। কেজির পাথরগুলো 30 বছর আগে যেই কেজির পাথর ব্যবসায় শুরু করেছিলেন, আপনার উচিত কিছুদিন পরে পরে এটা যাচাই করা, টুকরা কি চলে গেল নাকি ক্ষয় হয়ে গেল, ওজন কি ঠিক আছে কিনা। যারা মাপে কম দেয়, আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মুতাফফিফ বলেছেন। মুতাফফিফিন ওয়াইল, দুনিয়ার জমিনেও ধ্বংস, মান ইজ্জত থাকবে না, মালে আরাম থাকবে না, মান সম্মান ধ্বংস হবে, মানুষের অন্তরে এদের প্রতি কোনো সম্মান ইজ্জত থাকবে না। আর যদি মাপ তোমার ঠিক থাকে, দিন দিন ব্যবসায় বরকত দিবেন কে? হালাল ভাবে অল্প অল্প করে যদি তোমার জমা হয়, তোমার কাছে লাগতে পারে রে বান্দা, তোমার সাথে একজন ব্যবসা করে অনেক ধনী হয়ে গেছেন, রাতারাতি ধনী হয়ে যাচ্ছেন। অন্যায় করার কারণে তোমার চোখের সামনেই একজন বড় লোক হয়ে গেল। মন রে বুঝাইবা, তুমি একজন মুসলমান, সে ঘুমায় দামি খাটের মধ্যে, তুমি ঘুমাও চৌকির মধ্যে। তোমার যদি মরণ হয়, নিশ্চিন্তে মরণ, তার মরণ কিন্তু নিশ্চিন্তে না। তার পরনে কাপড়টা থাকতে পারে দামি কাপড়, আর তোমার পরনে থাকতে পারে কম দামা কাপড়। জানিয়া রাখবা মুসলমান, তোমার এই কাপড় পরিধান করে যখন মরবা, মনে তৃপ্তি নিয়ে মরতে পারবা, হালাল পয়সার কিনা। দামি কাপড় পরিধান করে লোকটা মারা গেল, হারাম মাল সাথে লইয়া মরল। ইমানদার কখনো হারামে আরাম পাবে না, হালাল খাবে, হালাল পরবে, হালাল পথে চলবে, এটাই ইমানদারের কাজ। সত্যিকার ভাবে একজন ব্যবসায়ী যদি সৎ পথে ব্যবসা করতে পারে,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সুদুকুল আমিন তাজুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার, সত্য কথা বলে আমানত ঠিক রাখে, মাপে ওজন কম বেশি করে না। সত্যবাদী সৎ আমানতদার একজন ব্যবসায়ী, তার হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, আল্লাহর ওলিগণের সাথে। একটু জোরে কর না সুবহান। এই যে ব্যবসায়ীরা যে বসা থাকে বাজারে, আপনার নজরে হয়তো পড়তে পারে, রাজনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন। রাজনগরী হুজুর, বড় হুজুর চিনবেন, দেওবন্দের বড় একজন আলেম। উনি বাজার থেকে ফার্মেসিতে ওষুধ দিচ্ছেন, ফার্মেসিওয়ালা চেয়ারেও বয় না, হুজুর আসছে, পয়সাও রাখে না। অবশেষে হুজুরের কাছে দোয়া চাইতেছে, আমরা নাদান মানুষ, নালায়েক মানুষ, দুনিয়াদার। তো হুজুর তখন দাঁড়িয়ে বললেন, তোমার দাম যদি তুমি বুঝতা তাহলে আমার কাছে দোয়া চাওয়া লাগতো না। তুমি যেই জায়গায় আছো মানব সেবায়, তুমি যদি কোনো দু নম্বরই না করো, চালাকি না করো, মানুষকে ধোঁকা না দাও, আল্লাহ পাক তোমাকে হাসর করবেন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আল্লাহর ওলিগণের সাথে। কিন্তু ব্যবসায়ী জায়গায় থাকতে পারে না, দুনিয়ার লোভে অন্ধ হয়ে যায়। যেই মানুষ তার কাঁটা ঠিক রাখবে, কিয়ামতের দিন ওই ব্যবসায়ী আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহর ওলিদের সাথে হাসরের মাঠে দাঁড়াইবে, সম্মানিত জায়গায় দাঁড়াইবে। যদিও চোখের সামনে অনেক বড় লোক রাতারাতি ধনী হয়ে গেল, সে তার নীতির ভিতরে থাকার কারণে খুব কষ্টে জীবনযাপন করিয়াছে। ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমানতদারির সাথে যদি একজন মানুষ ব্যবসা করে, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। হেফাজত করবেন কে? ব্যবসায়ী যদি বড় হন, যদি দেখেন হিসাবে আপনার উপরে যাকাত আইসা গেছে, এই যাকাতটা পরিপূর্ণভাবে দিয়া রাখবেন। ব্যবসার মালের উপরে যাকাত আসে, যদি যাকাত না দেন তাহলে মুসিবতে পড়ে, মালের ক্ষতি হয়ে যায়, মাল অপবিত্র হইয়া যায়। তখনই দেখবেন বাজারে আগুন লাগে, ডাকাতি হয়ে যায়, 10টা দোকান লুট হইয়া যায়, আযাব গজব নাজিল হয় আল্লাহর অসন্তুষ্টিতে। বহুত এইরকম ঘটনা আছে, পুরা বাজার ছাই। 18 বাড়ির রায় বাজার একটা প্রসিদ্ধ বাজার আছে আমাদের অঞ্চলে। কয়েকটা দোকান ডানেও পুরে শেষ হয়ে গেছে, কয়েকটা দোকান বামেও পুরে শেষ হয়ে গেছে। এক মাঝনের পাটের দোকান, সাথে আবার কাপড়ের দোকান, এই 2টা দোকান অক্ষুণ্ণ রয়ে গেল, একটা উপরে নাই, পাট গোদামও না পুরে। এটা তো আগুনের ফুরঙ্গি পাইলে জ্বলা যাওয়ার কথা, কিন্তু এই 2 দোকান পুরে নাই। দেখা গেল কার দোকান? যে হাজী সাহেবের দোকান। প্রতি বছর রমজান মাস আসার আগে ছেলেদেরকে ডাকে, আসরে হুতাইন হিসাব করো, হিসাব করে ছেলেদেরও শিখাইতেছেন সারা জীবন, আমি যেমনে দিছি এমনি হিসাব করে করে যাকাত দিও, গরিবের মাল কান্দ লইয়া ঘুরো না। গরিবের মাল কাঁধে লইয়া ঘুরো না, সব মাল ধ্বংস করে ফেলবো। গরিবের মাল, মজলুমের হক, গরিবের হক তোমার কাঁধে নিয়ে কুরবানা। পরের মালের বোঝা বড় ভারী, এটা দিয়া দিবা, নইলে সব মাল নাফাক। তুমি না জানলে আলেমদেরকে জিগাইবা, হুজুর আমার এই এই খাতে এই মাল আছে, আমার যাকাত করতুক, গরিবের মাল করতুক আর আমার করতুক। 1 লাখ যদি তোমার কাছে থাকে, 2500 দিয়া দিলে তুমি মরবা না।
97.5 পাক হালাল পবিত্র, বাকি 2500 দিয়া দিলে তোমার কি লস হলো? কিন্তু যদি কোনোটাই না দাও, পুরাটাই তোমার নাপাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর উনি ঘোষণা দিয়েছেন যে সমস্ত ব্যবসায়ীরা হিসাব করে তাদের যাকাত দিয়ে দেন, আল্লাহ তাদের মালের হেফাজত করেন, ক্ষতির থেকে হেফাজত করেন। আর এই কথাটা শুনে ফেলছে একজন ইহুদি মহিলা। মহিলা বেশ কম আছে না? কিছু মহিলা আছে খুব দারাজ টাইপের, 10-15 জন পুরুষেও যারা ডরায়, এমন বিটির আছে না সমাজে কিছু। 2 জায়গায় এই মহিলার বিয়ে হয়েছে, দুনো জায়গা থেকে ঈদের মোহর পেয়েছেন, স্বামীর 2 আনি পেয়েছেন, স্বামী নাই, ব্যবসায়ী বড় মাঝ। এই মহিলায় যখন রাসূলের কথাটা শুনছে, মহিলা কি মুসলমান না ইহুদি? ইহুদি, ঈমান আনে নাই। কিন্তু কারোর কাছে না যাই না বুঝা, ঈমান নাই না, চুপে চুপে একটা সিদ্ধান্ত নিল যে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করি নাই ঠিক, মুহাম্মদ তো এমন একজন মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন মানুষ জীবনে কোনোদিন মুখ ফুসকেও মিথ্যা বলেন না। সুবহানাল্লাহর আওয়াজ এত খুব দুর্বল মনে হইতেছে আপনারা। কোন মানুষ জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, কথাটা আশ্চর্যজনক না? আরে আমরা তো ঘুমায়ও মিছা কথা বলি, হজাক থাকতে তো কইতে ঘুমও কয়। আল্লাহর রাসূল জিন্দেগিতে মুখ ফুসকেও মিথ্যা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে, যদি আমার মাল হেফাজত না হয় তখন মুহাম্মাদের সামনে গিয়ে দাঁড়াবো, জবাব চাইবো, আমার মাল তার কাছ থেকে ভর্তুকি নেব। সে কিসের আশায় দিল? সে তার আশাটা হলো মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা গেছে সিরিয়াতে মাল কেনার জন্য, আর সেই কাফেলাতে এই মহিলার সবচেয়ে বেশি মাল, 100 উট ভর্তি মাল। তিন দিন পরে কাফেলা থেকে খবর আসছে, মদিনায় খবর আসছে, সিরিয়া থেকে যে কাফেলাটা আসতেছে মাল বোঝাই উটগুলো নিয়ে, কয়েকশো উট, অনেক মহাসুন্দর মাল একসাথে কাফেলা বন্দী হয়ে আসতেছিলেন। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ডাকাত দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওই কাফেলা ডাকাতি হয়ে গেছে। খবর আইছে মদিনায়, ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। কিন্তু এই ইহুদি মহিলার মুখে সামান্যতম চিন্তার কোনো ছাপই নেই। লোকেরা জিজ্ঞাসা করে, তোমার দিক কোনো চিন্তাই বোঝা যায় না, অথচ মাল তোমার সবচেয়ে বেশি। যে আমার বিশ্বাস আমার মালের কোনো ক্ষতি হবে না। ইহুদি একজন মহিলা, তার বিশ্বাস এটা। আরো 3 দিন পরে যখন কাফেলা আইসা মদিনার গেট দিয়ে ঢুকতেছে, দেখা যায় সত্যি অনেকেই খুব মনক্ষুণ্ণ অবস্থায়, আহত অবস্থায়, আঘাতপ্রাপ্ত। কিন্তু এই মহিলার 100 উট সবার আগে আগে আইসা মদিনায় ঢুকছে। মহিলা জানতে চাইলেন, সব ক্ষতিগ্রস্ত হইল, তোমরা দিবেছে গেলা, ঘটনা কি? সৌদাগর যিনি দায়িত্বশীল ছিলেন, ওই ম্যানেজার লোকটায় জানাইতেছেন, ও মনি, ও মালিক, শুনেন, যেইখানে ডাকাতি হয়েছে, যেই জায়গায়
এর থেকে 3 কিলোমিটার আগে আমার ওই আমির উট, অর্থাৎ 100 উট যেদিকে যায় দেখবেন উট সারিবদ্ধভাবে যায়, একটার পিছনে একটা, একটার পিছনে একটা। আর আমির উট যা করে পিছনের উটগুলো তা করে। এই 100 উটের আমির যেই উট, সামনের উটটা পাথরের সাথে বাড়ি লেগে পায়ে আঘাত পেয়ে জায়গায় বসে গেছে। আমি প্রাথমিকভাবে খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম। সব কাফেলা আমাদেরকে রেখে চলে যাওয়া শুরু করলো। আমির উটটা পাথরের সাথে বাড়ি লেগে যখন বসে পড়েছে, তার পিছনে পিছনে আমাদের সকল 99টা উঠেই বায়ে বায়ে শুয়ে পড়েছে। আমাদের কাফেলা থামে নাই, কাফেলা চলতে আছে চলতে আছে। আমি এই উটের পায়ে ঘাস লাগাইলাম, ঔষধ লাগাইলাম, পট্টি বেঁধে দিলাম, কিছুক্ষণ বিশ্রাম করায় তারে পানি পান করানোর একটা ব্যবস্থা করলাম, খাবার খাওয়ালাম। কিছুক্ষণ পর যখন আমরা রওনা দিলাম, 3 কিলোমিটার দূরে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমাদের পুরা কাফেলা ডাকাতের হাত, ডাকাতের কবলে আক্রান্ত হলো, ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু আমাদেরকে আল্লাহ এই উটের পায়ে আঘাত দিয়া পুরা কাফেলার মাল, পুরা 100 উটের মাল হেফাজত করেছে। এই মহিলার জায়গায় দাঁড়ায় থাকেন নাই, একদম রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে পড়ায় দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান। একজন ইহুদি মহিলার যদি এই আত্মবিশ্বাস আর এমন বিশ্বাসী মজবুতি থাকে, আমরা ইমানদার হয়েও এই দিকে কোনো খেয়ালই নেই। এই জন্য মালের হেফাজত, মালের বরকত নাই, বেশি ওর বরকত না। পবিত্র মাল, পবিত্র মাল, মালে আরাম হওয়া, আল্লাহ সুখ শান্তির জীবন দেওয়া, এটার নাম বরকত, বরকতি জীবন। বহুত মানুষের অনেক কিছু আছে, তার সাথে গিয়ে আলাপ করলে, তারও অভাব শুনলে আপনি দৌড়তে দৌড়তে আইবেন যে সর্বনাশ করছে। আপনি দেখতেছেন এমন মহাজনও আছে দৈনিক 10 লাখ টাকা বেচা কেনা করে, তার কাছে যাইবেন দেখবেন চালান লোকেরা ফোন দিতেছে টেহা বাড়াইতো, তার ভিতর কাস্টমার বই দিছে টেহা নিতে, বড় পেরেশানি। আল্লাহ পাক সুখী, শান্তি এবং স্বাচ্ছন্দ্যময় জীবন, সম্মানের জীবন দিবেন যদি একটা নীতির উপরে থাকতে পারেন। লুকরে ঠকাবো না, ওজনে বেশ কম করবো না, যেমনে আনবো এমনে দিব, দুঃখাবাজি করবো না। 1 নাম্বার 2 নাম্বার মাল কিনে 1 নাম্বার করে বাজারে চালাবো এমন না। যদি একটা দোষী বস্তু বেচতেই হয়, দুষ্টা দেখায় দিবে। অনেক ফার্নিচার দেখছি, সব তার ঝামেলা হয়ে যাইতা, সব কিছু ঝামেলা। চতুর্দিক দিয়ে বেড়া বাংলা, কয়খান থেকে ওয়াসারে কয় সার, আদা সার, এটার কয় পোলা সার, যেটা একবারে কচুর মতো, এটার কয় কোন রকম, এটা সার হইছে না, তবে চলবো 10 বছর 10 যাইব। যা চিন্তাই বলবে ইমানদার। যে সমস্ত মানুষ ধোঁকা দেয়, দুনিয়াতে লাঞ্ছিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আর আখিরাতের হালতটা একটু বর্ণনা করি। যারা সফল মানুষ, নীতিবান ব্যবসায়ী, তাদের হাসর হবে ব্যবসায়ীর হাসর নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদগণের সাথে, আল্লাহর ওলিগণের সাথে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, যিনি ব্যবসায়ী তিনি তো দুনিয়াতে লাভবান হইছেন, ওই মাল বিক্রি করে লাভ করেছেন। 20 টাকার সাবানটা উনি 25 টাকা, অথবা 50 টাকার সাবান 55 টাকা বিক্রি করে 5 টাকা লাভ করলেন। অথচ এত বড় ফজিলত এই লোকের জন্য, কারণটা কি?
এখানে কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ ব্যবসায়ীরা জনগণের খেদমত করে। এক নাম্বার খেদমত, আপনার পকেটে টাকা থাকলেই তরকারি বসাতে পারবেন না। টাকা দিয়ে কি তরকারি হয়? না বিভিন্ন ধরনের সরঞ্জামাদি লাগে, পাইবেন কই? বাজার ছাড়া মিলবে না। পকেটে টাকা থাকলেই তো আর পরিধান করতে পারবেন না। নিজের কাপড় নিজে বানাবেন কিভাবে? বাজার থেকেই কিনতে হবে। ব্যবসায়ীরা আপনার জন্য ফায়দা দিল। একজন মানুষ ঢাকা থেকে এলাকার সব মানুষের কাপড় গিয়ে কষ্ট করে নিয়ে আসলেন, বিনিময়ে কিছু লাভ নিলেন। নইলে সকলেই ঢাকা থেকে কোম্পানির থেকে গিয়া কাপড় আনা লাগতো, সকলকে কষ্ট থেকে বাঁচায়া দিলেন কিছু লাভের বিনিময়ে। এটা সেবা। দুই নাম্বার, কিছু এমন কাজ যেই কাজটা বিনা স্বার্থে করে, নিঃস্বার্থভাবে ব্যবসায়ীরা কিছু কাজ করে থাকে, যেটার বদলা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন। এর মধ্যে একটা কাজ হলো এমন, চিনাকান্দি বাজারে একজন মানুষ সুনামগঞ্জ থেকে আইসা গাড়ির থেকে নামলো, 500 টাকার নোট ড্রাইভারকে দেওয়ার পরে বাংতি নাই, তার কাছেও নাই, ড্রাইভারের কাছেও নাই। এই বাংতি যদি মিলাইতে হয় ব্যবসায়ী ছাড়া গতি নাই। আর সব ব্যবসায়ীরা বাংতি থইয়াও দিতে চায় না। জানিয়া রাখবেন, আপনার যদি সামর্থ্য থাকে ফেরত দিবেন না, ওই বাংতি দেওয়াটাই মর্যাদা পাওয়ার মাধ্যম। বুঝে আসতেছে? অনেক কাপড়ের দোকানদাররা দেখছি শপিং ব্যাগের মধ্যে লেখা রাখছে বিক্রিত মাল ফেরত যোগ্য নয়। বিক্রিত মাল ফেরত যোগ্য নয়, ওটা শরীয়ত সম্মত কথা নয়। যদি আপনার মালটা অটুট থাকে, নষ্ট না হয়ে থাকে, উনি নিছেন, উনার লাগে নাই, উনি যদি ফেরত নিয়ে আসেন, উনার মালটা তো ফেরত রাখবেন, মনক্ষুণ্ণ না, আচার আচরণ খারাপ করে না, মালও রাখবেন, পারলে চা খাওয়ায় দিবেন। মাল রাখবেন, আপনার মাল যেমনে নিয়েছিল এমনি ফেরত দিছে, টাকাটা ফেরত তো দিবে নেই, পারলে চা খাওয়াইবেন। কেন জানেননি? ওই লোকের এই কাজটা যে আপনি করলেন, মালটা ফেরত রাখলেন, এই উসিলায় আপনি নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর ওলির সাথে জান্নাত পাবেন। এমনি পক্ষান্তরে যে সমস্ত মানুষ কাঁঠালরা ব্যবসা করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে একটা বিচার আছে না নাই? আছে। আওয়াজে সন্দেহ আছে আপনাদের? আর এটা ভাববেন না হুজুর বিচার দেখছি, কত বিচারিত আছে দুনিয়া, বাউ করিলাম। বাউ করার কোনো ব্যবস্থাই নাই। যে আমরা আগের থেকেই 5-7 জন আগের থেকে রেডি হয়ে যাইব, আমারে জান্নাতে ফাটানির লাগিনা আমার হককে 4 জনে সাক্ষী দিব। আল্লাহর আদালতে কোনো সাক্ষী নাই। আল্লাহর আদালতে কোনো সাক্ষী নাই, জিগাইতে নেই। কেন জানেননি? আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কেউ জিগানি লাগতো না। যদি সাক্ষী আল্লাহ লইতেন, আমরা যেই পাবলিক বাহরের চেষ্টা আল্লাহ না। দুনিয়ার আদালত যেহেতু বাহরের চেষ্টা করে, দুনিয়ার মায় মাতাব্বর বাহরের চেষ্টা করে, আল্লাহরে বাহরের চেষ্টা করে। আমার সামনে জিন্দিগি বড় নামাজ পড়ছে, আল্লাহ আমি দেখছি, আমার সামনে পড়ছে। হ্যাঁ, কারা থাকতো মসজিদের সামনে বলবো, এইবার সাক্ষী দিল। হাসরের মাঠে আল্লাহর সামনে যে আদালত, ওই আদালতে কারোর বাঁচার কোনো সুযোগই নাই, বাঁচার কোনো ক্ষমতাই নাই। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি লইয়া যাইব, পাহাড় পরিমাণ নেকি। নামাজের সওয়াব,
রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, মসজিদের সভাপতি আছেন এই সওয়াব, দান খয়রাত করতো এই সওয়াব, রাস্তা বানায় দিত এই সওয়াব, মায়মাতবরি করতো এই সওয়াব, কত ধরনের সওয়াব, পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর সামনে গেল। কিন্তু দোষ আছেন একটা, মানুষ ঠগানি। দোষ কয়টা? গুণে হাজার। এক বেটায় ছেলে বড় সে করাই তো আমরা গটো উহিল কই না, একটা জামাই দিক বা মেয়ে দিক তো উহিলে করছে কি, সিনান্দি বাজারের মতো বাজার আইনে বইছে, ছেলের বাপ মেয়ের বাপ দুইজন, যে আমি বইছি এখানে, আপনারা নিজেরা নিজেরা আলাপ করেন, পরে আমার যাতে দোষে না পায়। উহিলটা মেলায় না। ছেলের বাপ ছেলের গুণ কয়, মেয়ের বাপ মেয়ের গুণ কইতেছে। তো মেয়ের বাপে মেয়ের 100 গুণ কইছে, 100 গুণ। আমার মেয়ে উষা লম্বা, গায়ের রং ফর্সা, চুল ফাও পরে, হাতের কাম, আইন কাম, বাইন কাম যত আছে সব কাম জানে, হাতের রান দেখাইলে পাগল হইবে। 100 গুণ। তবে একটা দোষ আছে। এমনি ছেলের বাপে কই দোষ কোনটা? উহিলে কয় আমি কইতাম চাইছিলাম, কোনো কথাবার্তা কইতাম না, আপনার আসলে আন্দাজ নেই। কেন লাগেন ভাই? 100 গুণের মধ্যে একটা দোষ, এটা আবার হুনন লাগে আপনার না, এর ঘরে হুন্নে নেওয়ান বালা। তো মেয়ের বাপে কইলে দোষটা হইল রাজ্য মাঝে মাঝে কই জায়গা হয় না, বেটা আধা কাপ চা খাইছিল এমনি থইয়া উঠে উঠছে ভাই ভাই। কি ব্যাপার? 100 গুণ হুন নাই, একটা দোষ হইলে উঠতে উঠতেছে। যেই দোষ কইছ এই 100 গুণের সামনে এটা কিছু না। যেই দোষটা, এই দোষের সামনে 100 গুণ কিছুই না। এই দোষ সর্বনেশ দোষ। মুতাফফিফিন জানিয়া রাখবেন, অল্প অল্প করিয়া একসাথেই হোক, মানুষ ঠকানি, মানুষ মারা, মানুষ মারার কল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাপ দেন না। খুব ভালো করে বুঝে রাখবেন, যারে ঠকাইছেন তার কাছ থেকেই মাপ নিতে হবে, তারই বদলা দিতে হবে। দুনিয়ায় যদি কাউরে ঠকান, এটা ভাববেন না যে আপনি জিতে গেছেন, কখনো না। খুব সাবধান, কিয়ামতের কঠিন ময়দানে দলে দলে মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ, এই মানুষ আমাদেরকে ঠকাইতেন, ওজনে কম দিতেন, সারা জীবন তার দোকান থেকে মাল নিয়েছি, ওজনে কম দিত, তিল তিল করে আমাদেরকে সারা জীবন ভর ঠকাইছে। মানুষ ঠকায় যে ধনী হইছ, ধনী হয়ে হজ করছো, হজের সওয়াব, নামাজ পড়ছো, নামাজের সওয়াব, দান খয়রাত করছো, দান খয়রাতের সওয়াব, কুরবানি দিছো, কুরবানির সওয়াব, পাহাড় পরিমাণ নেকি। তোমার আমল নামার নেকি গুলো এখন দুনিয়া থেকে আইসা গেছো। দুনিয়াতে মালের দাম ছিল, টাকার দাম ছিল, এইখানে অন্য কিছুর দাম নাই। এই পরকালে শুধু নেকির দাম। মুতাফফিফিন যারা বুঝিয়ালেন তারা খুব সাবধান। আল্লাহ বলেন তারা ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফ ধ্বংস। মহান আল্লাহ পাক ওই দিন তাদেরকে হিসাব করে করে দুনিয়ার জমিনে যাদেরকে যেই পরিমাণ ঠকাইছেন পরিপূর্ণভাবে নেকি দিয়া দিয়া বিদায় দেওয়া হবে, নেকি দিয়া দিয়া বিদায় দেওয়া হবে। দুনিয়ার গদিতে বৈশা, ব্যবসার গদিতে বৈশা যে মানুষদের ঠকাইতা, এইভাবে বদলা দেও, বদলা দিতে 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 এমন এক পর্যায়ে আসিয়া যাবে মুসলমান, এমন একটা পর্যায়ে আসবে তার আমল নামায় আর নেকি নেই। সারা জিন্দেগি ভর যত নেকি কামাইছে সব মানুষকে দিয়া এখন মিসকিন। আরো একদল আসবে, আল্লাহ আমরাও পাই। তার এই অভ্যাস তো সারা জিন্দেগির অভ্যাস, এটা তার বদামল। জীবন ভর এই কাম করত, মানুষ ঠকানি। আমরাও পাই। আল্লাহ ওই দিন জানায় দিবেন তার আমল নামায় তো নেকি নাই।
তবে আমার আদালত কেউ খালি হাতে ফিরবে না, সঠিক বিচার পাইয়াই যাবে। যদিও তোমার কাছে নেকি নাই রে বান্দা, তার গুনাহগুলো তোমার কান্দে লইবা, অপরাধীর কান্দে ওই মজলুমের গুনাহগুলো হিসাব করিয়া দুকাবাজকে দিবেন জাহান্নামে। আর মজলুম দুনিয়ার জমিনে যারা ঠকাইছিল, তোমার পাপ, তুমি কিন্তু ঠকো নাই। দুনিয়ার জমিনে আমরা যারা ঠকি, আসলে ঠকা নয়, যারা ঠকায় তারাই আসল ঠকে। কিয়ামতের দিন আল্লাহ পাক জালিমের গারে মজলুমের গুনাহ দিবেন, মজলুমের গুনাহগুলো জালিমের গারে দিয়া জালিমকে দিবেন জাহান্নামে, মজলুম যাইব জান্নাতে। জাহান্নামে যে নেওয়া হবে, জাহান্নামে নেওয়ার পরে আগুনের হিট তার গায়ে লাগায়, সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। দুনিয়াতে যেইভাবে ডিপ মেশিনের পানি ড্রেন দিয়ে যাইতে থাকে, মানুষের ঘাম, জাহান্নামীদের ঘাম এইভাবে গিয়ে একটা জায়গায় গিয়ে, একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করবে। আমরা যেই মাঠের মধ্যে বসছি, এই মাটি পুরাটা মাঠ সমান না, সামান্য হইল উসানিসা। এই জাহান্নামের যেই জায়গাটা, এই ঘাম দিয়ে এক জায়গায় জমা হবে, কিছুক্ষণ পরে আগুনের বেদ দিয়া যখন জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রহার করবে, জায়গা থেকে রক্ত বের হবে, রক্তটাও ঘামের সাথে গিয়ে মিশবে। এই আক্রান্ত জায়গা পচবে, গলবে, এখান থেকে পুজ নির্গত হইয়া ওই ঘাম এবং রক্তের সাথে মিশবে। তিন জাতের পদার্থ মিলিয়া টকবক করে জাল দিতে থাকবে। জাহান্নামী চিৎকার করবে, চিৎকার করবে, খাদ্য দাও, খাদ্য দাও। তাদেরকে দেওয়া হবে জাক্কুম নামক একটা ফল। এই ফল যখন খাবে, না পেটে যাবে, না বের করতে পারবে, গলায় গিয়ে আটকা পড়বে, চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও। তখন ওই যে তিন বস্তু দিয়ে তিন জিনিস একসাথে মিশিয়েছে, ঘাম, রক্ত, পুজ, ওইটারে টকবক করে গরম করে এই নাপাক খাদ্য তাদেরকে দেওয়া হবে। নে দুনিয়াতে হারাম খাইতে পছন্দ করতে, এখন তোরার খাওন তোরা বুঝিয়ালো। যেই মাত্র মুখের ভিতরে ফেরেশতারা ডালিয়া দিবে, মুসলমান ওই জাক্কুম ফল এখান থেকে ছুটবে, আর নাপাক পুজ, পানি, রক্ত যখন পেটের ভিতরে ঢুকবে, উত্তপ্ত গরম হওয়ার কারণে নারী বুড়ি সব পছায়া দিয়ে জাহান্নামীর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে, এই ওয়েল থেকে হেফাজত করেন, বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা সৎ ব্যবসায়ী হবে, তাজির সদুকুল আমিন, সৎ আমানতদার ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আর যে সমস্ত মানুষ ব্যবসায়ী না হয়েও তো ওজনে বেশ কম করে, শুধু ব্যবসায়ী হলেই ওজনে বেশ কম করে, ব্যবসায়ী ছাড়াও তো ওজনে বেশ কম করে। আমি প্রথমেই বলছিলাম মাপ কয় জাতের, আর জোরে করে, লিটারের মাপ, ওজনের মাপ, ফিতার মাপ, এই তিন প্রকারের মাপের মধ্যে যারা বেশ কম করে তারাই মুতাফফি। খুব সাবধান, আল্লাহ যেন এগুলো থেকে হেফাজত করেন, বলুন আমিন। আজকে যে মসজিদ দুধপুর ফুলের ঘাট জামে মসজিদ, মসজিদের পক্ষ থেকে মাহফিল, আজকের মাহফিলের, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম সাহেবের সন্তান, সাহেবজাদা, সুযোগ্য আলোচক, উনি আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। এর আগে আরেকজন চমক আছে আমাদের জন্য, আমার বন্ধুবর হযরত মাওলানা তরিকুল ইসলাম নুরানি সাহেব, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন।